রিসোর্সের সীমাবদ্ধতা, কখনো পদ্ধতিগত সীমাবদ্ধতা। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, যেহেতু আমি যদি আমার মন্ত্রণালয় না, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জুলাই বিষয়ক অধিদপ্তরের কাজ, কিন্তু আমি তো যেহেতু ক্যাবিনেটে বসি, আমি এটুকু বলতে পারি যে আমাদের ইচ্ছা কোনো রকমের কমতি নেই। এবং আমাদের ক্যাবিনেটে সারাক্ষণই আমরা এই কথাটা বলি যে আমরা বোধহয় যথেষ্ট করতে পারলাম না, মানে আমাদের আরো করবার আছে, এই কথাটা আমরা সবসময় ফিল করি। এটা আমরা ফিল করি, এর অর্থ হচ্ছে আমরা স্বীকার করি আমরা যা করেছি তাই যথেষ্ট না। ফলে আপনারা দুজন সামনে আছেন বলে, কিন্তু যারা সামনে নেই তাদের সবার উদ্দেশ্যে আমাদের একই কথা যে আমরা চেষ্টা করছি, তবে আমরা যথেষ্ট করতে পারছি না। এবং এটা একদিনে বা এক মাসেও করা শেষ হবে না। এই কাজটা দীর্ঘ কাজ, এটা আমরা চলে যাওয়ার পরেও যারা দায়িত্বে আসবেন তাদেরকেও এই কাজটা কন্টিনিউ করতে হবে, কারণ 30,000 মানুষ আহত হয়েছে। এটার হিলিংটা ইজ নট ভেরি ইজি। এবং অনেক পরিবার, আমি তো এই দুটা পরিবারের কথা বলি, এরকম অজস্র পরিবারের গল্প জানি আমি, যে যাদের পরিবারের অবস্থা এখন সত্যি খুব খারাপ। তাহলে আমার মন্ত্রণালয় থেকে আমি আসলে কি করতে পারি বা আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে, আমরা একটা মিউজিয়াম করছি, জুলাই জাদুঘর। সাধারণত মিউজিয়াম বলতে যেটা মনে হয়, এই মিউজিয়ামটা সেরকম হবে না। এই মিউজিয়ামটা যখন চালু হবে তখন আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যাবেন। এই মিউজিয়ামে আসলে কি থাকবে? এই মিউজিয়ামে থাকবে হচ্ছে যে বেদনার গল্পগুলো আমরা শুনলাম এখন আমাদের দুজনের কাছে। এই মিউজিয়ামে যারাই যাবেন তারা এই বেদনার ভিতর দিয়ে ভ্রমণ করবেন। এবং আমার বিশ্বাস মিউজিয়াম দেখা শেষ করে যখন দর্শক বের হয়ে আসবেন, উনি হাঁটতে পারবেন না, ওনার পা ভার হয়ে যাবে। যখন